হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 বাটারফ্লাইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা সুন্দর করে সবাই পড়িয়ে দেবো এবং অ্যাক্টিভিটি 10 যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 28 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, লেটস রিড এগেন, ঠিক আছে? বলছে আবার পড়া যাক ইউনিট 2। এতদিন আমরা ইউনিট 1 পড়েছি এবং তার প্রশ্ন উত্তরগুলো সমাধান করছি। বলছে যা ওয়াইলি ফলোয়ার্স, কী বলছে মানে বুদ্ধিমান অনুসারীরা, কি বলছে, ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট, মানে একবার একটি শক্তিশালী এবং বড় সিংহ একটি বিশাল বনের মধ্যে কি রাজত্ব করত, ঠিক আছে? হি হ্যাড 3 ওয়াইলি ফলোয়ার্স, তার কি 3জন বুদ্ধিমান অনুসারী ছিল। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার, তারা কি, তারা ছিল কাক, শিয়াল ও বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেসড হিম অল দ্য টাইম, ঠিক আছে? মানে কি, তারা সিংহের রাজার সাথে থাকতেন এবং সারাক্ষণ তার প্রশংসা করতেন। তাহলে তারা কি বনের রাজা সিংহের সঙ্গে থাকতেন এবং তাদের সারাক্ষণ প্রশংসা করতেন। তার দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, মানে সিংহ শিকারে বের হতো। হি ইউজড টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেল এভরি ডে অ্যান্ড ইট ইট, ঠিক আছে? মানে কি, মানে যখন তোমার তিনি প্রতিদিন একটি প্রাণীর শিকার করে তা খেয়ে ফেলতেন। কে? সিংহ প্রতিদিন একটা শিকারে বের হতো এবং প্রতিদিন একটা করে প্রাণীর শিকার করতো এবং সেগুলো খেয়ে ফেলতো। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স, তারপর অনুগামীরা অবশিষ্টাংশ খেয়ে ফেলতো। মানে কি, যে সিংহ প্রাণীর শিকার করে খেত এবং যে অবশিষ্ট পড়ে থাকতো সেগুলো তার অনুগামীরা খেত তারপরে। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন সো এ ক্যামেল, মানে একদিন সিংহের অনুগামীরা একটা উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারপর আগে তারা কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, অনুসারীরা উটের সাথে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, তারা তাকে তার সিংহের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানালো। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন, মানে কি, তাই উটটি সিংহের গুহায় এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট এভেন দ্য লায়ন, মানে উটের কুচ এমনকি সিংহকে আকৃষ্ট করতো। উটের যে কুচ ছিল সেটা সিংহকে আকৃষ্ট করতো। সো হি সেড, ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস, থ্যাংক ইউ ম্যাজেস্টি, মানে কি বলছে, স্বাগত তিনি বলতে লাগলেন যে স্বাগত আমার বন্ধুরা, আপনার সাথে থাকতে পারেন, ধন্যবাদ আপনার মহারাজ। বলছে মহারাজকে, বলছে আমার বন্ধুরা তোমার সাথে থাকতে পারে, বলছে ধন্যবাদ মহারাজকে সে ধন্যবাদ জানাচ্ছে, ঠিক আছে? আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার্স সেড দ্য ক্যামেল, বলছে আমি চিরকাল তোমার বিশ্বস্ত অনুসরী হয়ে থাকবো। কে বললো? উটটি বলতে লাগলো। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল থাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স ক্যাপ, মানে সিংহ, বাঘ, শিয়াল, কাক এবং উট একই সঙ্গে সিংহের গুহায় বাস করতে লাগলো, ঠিক আছে? তাহলে ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, কি সে আর শিকার করতে যেতে পারলো না। সিংহটা যখন অসুস্থ হয়ে পড়লো সে আর কি শিকার করতে যেতে পারলো না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, বাঘ, শিয়াল ও কাক খাবার খুঁজতে অলস ছিল। তারা কি খাবার খুঁজতে অলস ছিল? তারা তো খাবার খোঁজই করছে না। সিংহ খোঁজ করতো, অবশিষ্ট পড়ে থাকতো, সে খাওয়ার পর ওগুলো তারা খেয়ে নিত। সো দে অল রিমেন্ড উইথাউট ফুড, তাই তারা সবাই না খেয়ে রইল। দে বিকাম উইক অ্যান্ড থিন, তারা দুর্বল এবং পাতলা হয়ে পড়লো। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট, তারা কি, তারা সবাই পাতলা হয়ে পড়লো, শুধু উট কি মোটা হয়ে গেল। হি এড গ্রেস লিভস অ্যান্ড ফ্রুটস, তারা কি ঘাস পাতা ও ফল খেত। উট মোটা হয়ে গেল কারণ তারা ঘাস পাতা ফল খেত। তারা কি বাকি প্রাণীরা কী খেত? পশু খেত। সিংহ যেটা খেত, অবশিষ্ট যেটা পড়ে থাকতো এটা খেত, কিন্তু সিংহ তো অসুস্থ হয়ে পড়েছে, সে শিকার করতে যেতে পারলো না। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এই প্রচণ্ড গরমে তাকে দুর্বল করতে পারেনি। কি এই প্রচণ্ড গরমে কাকে? উটকে, কারণ কি সে পাতা লতা ফল এগুলো খেত।
হয়ে গেল। এবার দেখো এখানে ওয়ার্ড ট্রু কিছু বলছে, ওয়াইলি মানে কানিং, হাম্প মানে লার্জ হাম্প অন দ্য বার্ক অফ অ্যান অ্যানিমেল, আর ম্যাজেস্টি মানে টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট এ কিং, লেজি আনউইলিং টু ওয়ার্ক। এখান দেখো লেটস ডু, চলো করো যাক। অ্যাক্টিভিটি 10 কি বলেছে, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস, মানে বলছে এই বাক্সের যেটা সত্য সেটাকে টি লিখতে বলছে এবং যেটা মিথ্যা মিথ্যা বিবৃতির জন্য এ মানে ফলস লিখতে বলছে। বলছে দ্য লায়ন হ্যাড ফর ফলোয়ার্স, দ্য লায়ন হ্যাড ফর মানে সিংহে 4 জন অনুসারী ছিল, এটা কি ফলস। আমরা একটু গল্পের মধ্যে পড়েছি দেখো সিংহে কি 3 জন অনুসারী ছিল, ফলস। দেখো দ্য টাইগার দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, মানে শিয়াল বাঘ কাক ও শিয়াল আগে কখনো উট দেখেনি, এটা ট্রু, গল্পের মধ্যে পড়ে এসেছি একটু আগে আমরা। তারপরে কি বলছে, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, মানে কি যে সিংহ উটকে তাদের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়, এটা ট্রু, সত্যি। দ্য টাইগার দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি, বাঘ উট শিয়াল অলস ছিল, ফলস। উট তো উট তো অলস ছিল না। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, প্রচণ্ড গরম তাকে দুর্বল করতে পারেনি, এটা কি ট্রু। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো, হয়ে গেল। তাহলে আজকে তাহলে থাক, পরে যে আমরা আবার পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।